রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সশরীরে গিয়েছেন, স্বপ্নে বহুবার গিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মেরাজের সংক্ষিপ্ত বিবরণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ মতে রজব মাসের ২৭ তারিখে অর্থাৎ ২৬ তারিখ দিবাগত রাতে আবু তালেবের বাড়ি থেকে উম্মাহানির বাসা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শুরু করেছেন। জিবরিল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে এসে রসুলকে নিয়ে হাতিমের মধ্যে তিনি বক্ষ বিদীর্ণ করেছেন। এটা চতুর্থবার। প্রথমবার হয়েছিল বাল্যকালে, দ্বিতীয়বার যৌবনকালে, তৃতীয়বার নবুয়তের শুরুতে, চতুর্থবার মেরাজের সময়। এবং সেখান থেকে বোরাক নিয়ে রসুলকে নিয়ে যাওয়া হলো বাইতুল আকসায়। সেখান থেকে ৭ আসমান ফাড়ি দিয়ে প্রতিটি আসমানের মধ্যে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করেছেন। প্রথম আসমানে সাক্ষাৎ করেছেন হযরত আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে সাক্ষাৎ করেছেন হযরত ইয়াহিয়া ঈসা আলাইহিস সালামের সাথে, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন, ষষ্ঠ আসমানে মূসা, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর সিদরাতুল মুনতাহা গেলেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত গিয়েছিলেন। এবং সেখান থেকে আবার তিনি বাইতুল আকসায় এসে সমস্ত নবীদের নিয়ে ২ রাকাত তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ আদায় করেছেন। এরপরে মক্কায় ফেরত হয়েছেন। এটা হলো মেরাজ। সাধারণত এখানে ৩টি অংশ রয়েছে। একটা হলো মক্কা থেকে বাইতুল আকসায় যাওয়া, এটাকে ইসরা বলা হয়। এটা কোরআন দ্বারা প্রমাণিত, সাহিত্যে অস্বীকার করলে তার ঈমান থাকবে না। এরপর দ্বিতীয় হলো বাইতুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, খবরে মশহুর দ্বারা প্রমাণিত। এটা অস্বীকার করলে কাফির হবে না, ফাসিক হয়ে যাবে। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পর্যন্ত যাওয়া, এটা খবর ওয়াহিদ দ্বারা প্রমাণিত। এটাও যদি কেউ অস্বীকার করে, সেটা কাফির হবে না, সেটা ফাসিক হয়ে যাবে। এবং একথা শতসিদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সশরীরে গিয়েছেন, স্বপ্নে বহুবার গিয়েছেন। কিন্তু কোরআনে যেই ইসরার কথা রয়েছে, সেটা সশরীরে না হলে কাফিরে সেটা অস্বীকার করত না। তাই মেরাজের আমাদের কয়েকটি শিক্ষা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টা হাদিয়া মেরাজ থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন। প্রথম হলো ৫ ওয়াক্ত নামাজ, যেটা ৫০ ওয়াক্ত দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেটা কমিয়ে 5 ওয়াক্তের মধ্যে আনা হয়েছে। আর দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শিরিক করবে না, তাদেরকে জান্নাতে পৌঁছানো দেওয়ার একটা সুসংবাদ দেওয়া হয়েছে। আর তৃতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ২টি আয়াত দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে, সরাসরি আল্লাহর কথার মাধ্যমে, আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ সূরা বাকারা শেষের ২ আয়াত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২ আয়াতের ব্যাপারে বলেছেন, আল্লাহ পাক সরাসরি এই ২ আয়াতটা আমাদেরকে দিয়েছেন। এবং যারা এই ২ আয়াত পাঠ করবে, সারা রাত ফেরেশতারা তাকে পাহারাদারি করবে এবং সেই রাতের জন্য ফেরেশতারা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং এই মেরাজের রাতে সবচেয়ে সুখবর হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ এবং সম্মানের কারণে সেদিন সমস্ত কবর আযাবকে স্থগিত করে দেওয়া হয়েছিল, এবং জাহান্নামের আগুনের তাপকে স্থগিত করে দেওয়া হয়েছিল, এবং জান্নাতকে সুবাসিত করা হয়েছিল। তাই এই মেরাজের প্রধান শিক্ষা হলো নামাজ। এই নামাজ প্রতিদিন আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।